ওই পুরো নামটা ওটার নাম কি? পেট কাটা শ নাকি জানি। প্রথম সিজনের নাম পেট কাটা শ। আর দ্বিতীয় সিজনের নাম 200। তো ওই পেট কাটা শ নিয়া সবচেয়ে ভালো দিক হইলো আমরা ছোটবেলায় যে ভূতের স্টোরি গুলা শুনছি, ছোটবেলায় অনেক ভূতের স্টোরি শুনছি না, যে খোলা চুলে রাতে হাঁটতে হয় না, তারপর দুইবার না খাইলে খালে পরে, মিষ্টির দোকানে রাইত হইলে জিন মিষ্টি খাইতে আসে। তো ওগুলা নিয়েই ফুল 4টা স্টোরি 4টা এপিসোডে কভার করছে। আর ওইগুলো অনেক ভালো লাগছিল, যেমন ভাবে এক্সপ্লোর করছে। কারণ যে ভূতগুলা দেখাইছে ওগুলো এমন না যে অনেক ভয়ানক, যেমন এভিল ডেটে আমরা যে ভূতগুলা দেখছি ওরকম ভয়ানক না, কিন্তু তারপরও স্টোরি অনেক রিয়েল ফিল হয়। কারণ ছোটবেলা থেকে আমরা শুনেছি এই গল্প, এগুলো শুনেই বড় হয়েছি, বাথরুমে যেতে পারতাম না গল্প শুন না। তো ওগুলাই অনেক বিউটিফুল আর্ট ডাইরেকশন দিছে সিজন 1-এ। কিন্তু সিজন 2 নিয়ে আমার কাছে অনেক খারাপ বিষয় লাগছে যে প্রথম 2টা এপিসোড ঠিক আছে, প্রথম 2টা এপিসোডে দেখাইছে যে একটা কর্মের শাস্তি দিছে, আর একটা মোশাররফ করিমের নিজের ভাগ্য লয়ে অনেক কাহিনী। কিন্তু সিজন 2 এর 3rd এপিসোডে আমরা ইবলিশের লাভ স্টোরি দেখি। ইবলিশ শয়তানের লাভ স্টোরি। এটা কোন জায়গায় বেসড? কোন পৃথিবীতে না, তাহলে এটা কোন জায়গায়? পৃথিবীতে কেমন করছে? মানে মেইনলি ইবলিশের স্টোরি শুরু হয়েছিল সিজন 1 এর 2nd এপিসোডে, চঞ্চল চৌধুরীর যে এপিসোডটা, ওইটা অনেক ভালো লাগছিল। কারণ ওটার ভিতরে ইবলিশ সামনে মিষ্টি খাইতে এসে দোকানে, কিন্তু এপিসোড কি কানেক্টেড না? এপিসোড অত একটা কানেক্টেড না, এক একটা এপিসোড আলাদা আলাদা। কোন সিজনে কানেক্টেড ছিল? হ্যাঁ, একবারে সিজন 1 এর লাস্টে একটা কানেকশন দেখায় যখন ওই প্রীতম, ওই সিঙ্গার প্রীতম নাম, হ্যাঁ প্রীতম। তো হ্যাঁ, ও লাস্টের যে স্টোরিটা সিজন 1 এর, স্পয়লার না, ওইটা আছে যে সমুদ্রের তীরে যে নিশির ডাক মানুষের ডাইকা কাছে নিয়ে মাইরা ফালায়, ওইটা নিয়ে। তো ওইটার ভিতরে শুধু ওর ল্যাপটপে দেখাইছে যে এগুলা রিসার্চ করতেছিল। ওইটার ভিতরে 3টা এপিসোডে যা যা হয়েছে ওই স্টোরিগুলার একটা আর্টিকেল দেখাইছে, ওইটাই কানেক্টেড। তারপর সিজন 1 এর স্টোরি কানেক্ট হয়েছে ডিরেক্ট সিজন 2 এর এপিসোড 3 তে, যেটার ভিতরে ইবলিশের লাভ স্টোরি দেখায়। ওটা হরর তো দেখা মনে হয় না, যেটা একটা স্ক্রিনশট দিলা না, ওই বিল্ডিং টিল্ডিং পুড়ে যাইতেছে। হ্যাঁ, ওইটা ছিল সিজন 2 এর 2nd এপিসোড মোশাররফ করিমের। আচ্ছা, পুরো ভাগ্য নিয়ে স্টক ফুটেজ লাগাইছে কিনা না, কিন্তু এমনি দেখাইতে ভালো লাগছে। কারণ যখন উঠে অনেক বড় লোক হয়ে উঠে, তখন ও দেখি যে বাইরে তাকে হাসতাছে, ওর মুখে যেমনে লাল লাইটটা পড়ে আগুনের, পুরো ব্যাটম্যানের ফিল। আচ্ছা, ওই যেভাবে যেমনে পড়ে পুরো এপিসোড মানে প্রতিটা আলাদা আলাদা একটা হোয়াট ইফ এর মতো বানাইছে। হ্যাঁ, আচ্ছা না, এটা তোমার সিজন 1 অবধি চলে, 4টা আলাদা আলাদা গল্প নিয়ে 4টা আলাদা এপিসোড। কিন্তু সিজন 2 তে প্রায় লাস্ট 2 এপিসোডে প্রায় হাইগেই দিছে। প্রথম 2টা ঠিক আছিল, যে তোমার 5 জন মানুষ নাকি আর এপিসোড আছে? 4টাই মেবি। সিজন 1 এও 4টাই আছে, সিজন 2 তেও 4টাই আসবে। হ্যাঁ, শেষ। সিজন 2 এর ফার্স্ট এপিসোডে দেখাইছিল যে একটা আগুন লাগায় এক জায়গায় 5 জন, তো ওদেরকে শাস্তি দেয়। তো 5 জন ফজরের টাইমে আগুন লাগায়, তো ওদেরকে আজানের টাইমে এক একজনের শাস্তি হয়, মাইরা ফেলায়, ওরকম। ওটা দেখতেও ঠিক আছে। তারপর 2nd এপিসোডে মোশাররফ করিমের যে এপিসোডটা নিজের ভাগ্য লয়া, ওইটাও অনেক ভাল লাগছে, অনেক এমনি দেখে মজা পাবেন। হরর না, কিন্তু ভাল লাগছে। কিন্তু তারপর সিজন 2 এর 3rd এপিসোডে যে লাভ স্টোরি দেখায় ইবলিশের, ভাই ইবলিশ ওই মানুষরে কয় যে আমি তোমাকে ভালোবাসি, আমি বদলাতে চাই, আমি অমানুষ। কোন অ্যাক্টর ছিল? কোন সিজিআই টিজিআই দেখাইছে কোন জায়গায়? মানুষ রূপে আমি কোনো ট্রান্সফরমেশনের কিছু দেখাই নাই। সিজিআই না, কোন জায়গায় ইউজ করে না সিজিআই না। ভালো ইবলিশ রে মেইনলি তোমার দেখাইছিল সিজন 2 এর খারাপ হয়ে যেত আর কি। সিজিআই যেহেতু অতটা ভালো না, এই কারণে সিজিআই বাদ দিয়ে দিছে পুরো। সিজিআই দিলে যদি এটা ভালো না হইতো তাহলে এটা আবার খারাপ একটা মানে ইমপ্যাক্ট করতো। ওর একটাই দেখাইছে যে মানুষের রূপেই আছে, ভাই এটা ঠিক আছে, একটা মেটাফর আছে যে এখানে সিজিআই ব্যবহার করার মতো এটা না। তুমি এটা দেখলে এটা মানে টোনটাই ওরকম যে মানুষের ভিতরে চলতেছে, টোনটা ওরকম রাখছে, এই জন্য সিজিআই ব্যবহার করে না। শয়তান মানুষের ভিতরে। তো তোমার সিজন 1 এর এপিসোড 2 আর সিজন 2 এর এপিসোড 3 এই দুইটা কানেক্টেড। কোনো বড় ইভেন্ট হয় না? না,
আর অ্যাক্টর ওই মোশাররফ করিম, প্রীতম আর আর বড় বড় অ্যাক্টর আছে কোন? চৌধুরী আছে, চঞ্চল চৌধুরী আছে, বড় বড় অ্যাক্টর আছে, কিন্তু বাংলা দেখা হয় না, এটার লেগা নাম জানি না। এমনিতে বাংলাদেশি সিরিজ হিসেবে তোমার মানে কোন পর্যায়ে লাগছে এটা বলো? যদি মানে বাংলা তো এমনি দেখি না বাংলা ওয়েব সিরিজ, কিন্তু যদি আমার র্যাঙ্ক করতে হয় তাহলে আমি সিজন 1 রে বাংলাদেশের পারফেক্ট হরর ওয়েব সিরিজ বলবো। সিজন 1, কারণ সিজন 1টা, হ্যাঁ সিজন 1 ওইটা অনেক ভালোভাবেই করছে, কোনো বাকচুদি নেই, কিছু নেই। 2 এপিসোড কয়টা? ডিরেক্ট স্টোরি 2 তে চারটাই সিজন 1 এর 4টা, সিজন 2 তেও 4টা আর আছে। সেম ডিউরেশন, এই 20-25 না কত মিনিট জানি? হ্যাঁ ওরকম 22 মিনিট 23 মিনিট এমনই। 22 মিনিট 23 মিনিট, আধা ঘন্টা 37 মিনিট। এন্ড ক্রেডিট আর সবকিছু দেখা যায় তো মনে হয় 5 মিনিট শেষ, বাকি এন্ড ক্রেডিট আছে, কোনোই নাই। 35 মিনিটেরও আছে। যদি সিজন 2 ড্রপ করে সমস্যা আছে কোনো? 2 তে তুমি সিজন 1 দেখার পর তোমার এক্সপেকটেশনটা যেদিক যাই, সিজন 2 এটা ক্যাচ করতে পারে না। 2টা এপিসোড তুমি বলবা ঠিক আছে, কিন্তু তারপর যে বাকচুদি চলে, ভাই তুমি হরর জিনিস দেখতে আইছো, তুমি ইবলিশ শয়তানের লাভ স্টোরি দেখতে আইছো, তাও ওই মাইয়ার লগে যার জামাইরা ওই মাইরা ফলাইছে। না আমি বলতেছি বেশি ডিসঅ্যাপয়েন্ট হবো নাকি প্রথম সিজন দেখার পর? প্রথম সিজন দেখার পর শুধু দ্বিতীয় সিজনে এক্সপেকটেশন কম করে নিও, কিন্তু সিজন 1 রে বাংলাদেশের পারফেক্ট হরর সিরিজ বলবো। কারণ এক তো স্টোরি অনেক রিয়েল ফিল হয়, কারণ ছোটবেলা থেকে শুনেছি সব গল্প, তো ওগুলা যখন অনেক বিউটিফুল ভাবে এত সুন্দর ভাবে আর্ট ডাইরেকশন দিছে, তো ওগুলা দেখা কোনো নাই, ভূত টুত দেখায় নাই এমন ভাবে, কিন্তু তারপরও ভয় ফিল হয়। তাহলে তো ওই লোকের থ্যাংক ইউ দেওয়া উচিত যে আমাদেরকে সাজেস্ট করছিল বং পপ কালচারে। এটা আমি অনেকদিন ধরে দেখতেছি যে এটা নিয়ে কথা হইতেছে, কিন্তু দেখা হয় না ওইভাবে। আমি আমার সিজন 1 নিয়ে আমার স্ক্রিপ্ট রেডি, আমি আজকে রেকর্ড করব ভাবতাছি, কিন্তু আমি সিজন 2 দেখা নিয়েছি। ওইটা দেখার পর বলি সিজন 2 তো অত ভালো না, কিন্তু আমার স্ক্রিপ্ট আমি শুধু সিজন 1 এর কথা বলছি, সিজন 2 তখন দেখিনি যখন স্ক্রিপ্ট লিখছি, তো ভাবছি সিজন 1 নিয়ে একটা বানায় দেই, পরে বলে দেব সিজন 2 তে আমি ডিসঅ্যাপয়েন্টেড। এটা বের হইছে কবে? একই সাথে দুটো সিজন বের হইছে না? সিজন 1 আসছিল 2022 এ। তোরা জানো এটা ডিলিট করছে কে? না আমি সব জানো? নোয়া সুমায়ুন, মানে হুমায়ুন আহমেদের ছেলে নোয়া সুমায়ুন। এটা না যেভাবে ডিরেক্ট করছো, ডিরেকশনে কোনো দোষ নাই, রাইটিং এ একটু মানে সেকেন্ড সিজনের রাইটিং এ একটু দুর্বলতা আছে। রাইটারও নিজে, ডিরেকশনে না, রাইটার মেবি ও নিজে না, ও ডিরেক্টরও। ও এর জন্যই মনে হয় এরকমের ভূতের ছবি, মানে ভূতের তা বানাইছে। হুমায়ুন আহমেদ তো এরকম ভূতের কিছু লেখতো মনে হয়, আর স্টোরি দিয়েই নিচে কোনো জায়গা দিয়ে। আর রাইটার হইতে পারে অন্য কেউ, বা হুমায়ুন নোয়া সুমায়ুন হইতে পারে, কিন্তু সিজন 2 তে যে সবচেয়ে বড় ল্যাক করে ওটা হলো তোমার রাইটিং। ওর ডিরেকশনে কোনো সমস্যা নাই যেভাবে ডিরেকশন দিয়েছে, কারণ সিজন 2 তে আমরা অমন কোনো গল্পই দেখি নাই যেগুলো আমরা শুনে আসছি। সিজন 1 পুরোটা চলে আমাদের ছোটবেলার ওই গল্প দিয়া, কিন্তু সিজন 2 তে এমন কোনো গল্পই নেই। তোমরা দেবী মুভিটা দেখছিলা? বাংলা মুভি তো দেখা নাই মনে হয়। এই সপ্তাহে ভাই কিছু দেই নাই। আমি বাংলা মুভি লাইফে দেখছি টুকটাক, ওই কোনো কাজ নাই, মোবাইলে চার্জ নাই, রুমে যা টিভির সামনে দাঁড়িয়ে দেখি আব্বু আম্মু দেখতেছি ওই দেখা। না আমি দেবী মুভিটা দেখি নাই, তবে দেবী যে ইয়েটা এটা মনে হয় মেবি লিখছিল। দেবী তো হুমায়ুন আহমেদ লেখে নাই। দেবীতে আর কি এরকম একটা কাহিনী ছিল, এরকম হরর টাইপ। একটা মেয়ে যখন ছোটবেলায় পানিতে নামে তখন তার সাথে একটা ট্র্যাজেডি ঘটে। ওইটা মনে হয় হুমায়ুন আহমেদই লেখছে। ওইটা মুভি বানাইছিল ইয়ে নিয়ে, জয়া আহসানের নিয়ে বানাইছিল, চঞ্চল চৌধুরী ছিল, মিশির আলী তো ছিল এটাতে, তার মানে হুমায়ুন আহমেদই। ওটার গল্পটা পড়ছিলাম, গল্পটা আমার কাছে অনেক ভালো লাগছিল। মানে মুভিটা দেখা হয় নাই, কিন্তু মানে গল্প হিসেবে তুমি যদি মুভিটা দেখো বা গল্পটা না পড়ে দেখো তাহলে আবার হরর মুভি হিসেবে অনেক ভালো লাগবে। না যদি গল্প পড়ি তখনও একটা জিনিস ভালো লাগবে, যে যদি আমি কোনো ডিরেকশন একটু ল্যাগ দেখি তাহলে মানায় নিতে পারবো যে ওরা গল্প দিয়া চালায় দিছে। যেমন শয়ের সিজন 2 তে আমার ডিরেকশন নিয়ে কোনো সমস্যা নেই, রাইটিং একটু না অনেক দুর্বল ছিল। তো সিজন 2 এর লাস্ট এপিসোডে কোন থেকে র্যান্ডম একটা গ্রামের কিছু কি সংস্কার, কোনোদিন শুনিও নাই এসব সংস্কার কুসংস্কারের ব্যাপারে, যে যদি আপনি 8-9 বছরের ভিতরে আপনার গলায় সুর না থাকে, স্পেশালি যদি মাইয়া হন, তাহলে আপনাকে জবাই দিয়ে দিব কষাইদের হাতে। তো ওদিকে জঙ্গলে যায়, এক ডাইনিরে দেখে, ডাইনি ওরে সুর দেয়, তারপরে ডাইনি সবের মায়েরা ফেলায়। কি বাকচুদি। এটা মনে হয় কলকাতার কোনো হইতে পারে, কারণ হইচইতে না রিলিজ পাইছে এটা। এটা না ও চরকিতে, চরকি না বিঞ্জ, চরকিতে
আমি বিনজিতে দেখলাম। আচ্ছা ভাই এগুলো বললেন না যে কোথায় রিলিজ পেয়েছে, নাহলে দেখলাম কেমনে। আর বাঙালিরা কিন্তু খারাপ ভাই, ডিরেক্ট মামলা দিয়া দেয়। কাট এমন না যে ওয়ার্নিং, ঠিক আছে, পাইরেসি করছে ওয়ার্নিং, ডিরেক্ট মামলা। এর আগে কেউ খাইছে মামলা? হ্যাঁ, এই সাকিব খানের একটা মুভি আসছিল না রিসেন্টলি, দরদ আসছিল, ওই দরদ নিয়ে একজন মামলা খাইছে। কি বলছিল কি? আরে ও শুধু হলে বসে একটা ছবি তুলা ফেসবুকে পোস্ট করে রিভিউ দিছে নিজের। ওরা রিভিউর লেগে মামলা দিছে। তাও স্পয়লার আসিল না, রিভিউতে ভালোই বলছে, তাও স্পয়লার আসিল না, ওর উপর মামলা দিয়ে দিছে, পাইরেসির মামলা। এটা অনন্য মামুন একটু এরকম করে, নিজের মুভি নিয়ে একটু বেশি অবসেসড। কিন্তু এত স্ট্রিক হওয়া উচিত না। ওরা বুঝে না ভাই, এটা প্রমোশনের ব্যাপার আছে না। ওরা কেউ যদি ছবি তুলে ছাড়ে, ওরা এই প্রমোশনটা বুঝে না। বলিউডের অনেকেও বুঝে না, কপিরাইট মেরে দেয়। হলিউড বুঝে দেখা ফ্রি প্রমোশন করায় নিয়ে নেয় না। এবার বহুত বড় একটা পাইরেসি সাইট নিয়ে বহুত বড় একটা কাহিনী হয়েছে। ডিজনি প্লাস 200 মিলিয়ন খরচ করছে পাইরেসি সাইট ক্যান্সেল করার লেগা। এই 2024-এর যদি তুমি সবচেয়ে বেশি পাইরেটেড দেখো, তাহলে প্রথমে আসবো দি ভয়েস, আর সেকেন্ডে আসবো পেঙ্গুইন। টপ 10-এ ডিজনি নাই পাইরেসিতে। ভালো কন্টেন্ট বাইর করে নাই, থাকবে কোন জায়গা দিয়া? ওইটাই, হয়তো সবার কাছে ডিজনি প্লাস এর সাবস্ক্রিপশন আছে, নয়তো কেউ দেখেই নাই, সব দেখেই নাই কেউ। দেখার মতো কিছু আছে, দেখার মতো কিছু থাকলে না পাইরেসি করে দেখবে। কিন্তু যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড পাইরেসি দেখেন, তাহলে এবছর সবচেয়ে বেশি পাইরেসি হয়েছে 2024-এ অ্যানিমে কমিউনিটিতে। এটার লেগে তো জাপানিজরাও টাকা খরচ করতেছে। একটা সাইট আছে, বন্ধ হয়ে যাবো, সাইটের নাম বলতে পারবো না এদিক, বললেও অলরেডি বন্ধ করছে না, এর আগে একটা বড় একটা সাইট বন্ধ করছিল।